এবার আপনাকে একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে এত গুরুত্ব দিলেন, কাকে এত ইম্পর্টেন্ট মনে করলেন, সামান্য একটা কথা, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। কোরআন একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনাই, জিবরিল একজনাই, আল্লাহ একজনাই। আচ্ছা, আল্লাহর কথা কখনো দুই নম্বরই হওয়ার চান্স আছে? নেই। এই দেখুন, আপনাকে এবার একটা মজার কথা বলি। তাহলে মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করা হয়েছে কি হয়নি সমস্ত দিক দিয়ে? এই দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অতীব দুর্বল করে। তাহলে এখানে বললেন সুন্দর করে তৈরি করা হয়েছে, তাই তো? অপর আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, নিশ্চয়ই মানুষকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। এখানে এক রকমের, ওখানে আরেক রকমের, তাই তো? চলুন আরেকটু রকমের দিকে দেখা যাক। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনাম বাল হুম আযাল আউলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ খারাপ শুয়োর কুকুরের থেকেও নিকৃষ্ট। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের খুব পরিচিত একটি সূরা ওয়াতিন ওয়াজ জাইতুন, এটা অনেক মানুষের মুখস্থ আছে না? ওই কাদের কাদের আছে একবার দেখি তো, তাহলে সুবিধা হবে বলতে। তুলুন, মুখস্থ আছে তাই তো? আল্লাহু আকবার। কিন্তু এইটাই সব থেকে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার ভিতরে কি বলতে চেয়েছেন আর কি বলেছেন। আচ্ছা, কোনদিন কেউ বাংলাটা পড়ার চেষ্টা করেছেন? এখানে কেউ আছেন? আলহামদুলিল্লাহ, দুই চারজন আছেন। কিন্তু হয়তো আপনি সেইভাবে পড়েছেন, আমি একরকম ভাবে পড়েছি, এটা হতে পারে। আর বক্তা তো আকাশ থেকে পড়ে না, আকাশ থেকে পড়ে পড়ে না। এখন নতুন করে জিবরিল আমিনও কোনো কথা বক্তাদের কাছে দিয়েও যায় না। এখন কোরআন, যেটা ১৫০০ বছর আগে থেকে আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করা একটি কিতাব। এই কিতাবে যেটা আছে আমরা তার অনুবাদ করে দিই, আনুষঙ্গিক কিছু কথা মানুষকে বোঝানোর জন্য বলি। যাই হোক, খুব স্বল্প সময় আলোচনা, রাত্রি অনেক হয়েছে, এদিকটা আমাকে লক্ষ্য রাখতে হবে। ওই জন্য আমি একদম মূল আলোচনাতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে এই, একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করছি। এটা আপনাদের জানা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গাতে বিভিন্ন জিনিসের কসম করেছেন, করেছেন না? কখনো চাঁদের, কখনো সূর্যের, আবার কখনো নক্ষত্রের, বিভিন্ন জিনিসের কসম করেছেন, তাই না? কসম করেছেন। এবার আপনাকে একটা কথা বলি। আচ্ছা, সারা পৃথিবীর সমস্ত দায়িত্ব, সমস্ত কিছুর নিয়ন্ত্রণ এটা কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? জি। আচ্ছা, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি সিয়াম পালন না যদি করেন, আপনি যদি যাকাত না দেন, আপনি যদি হজ ফরজ হবার পরেও হজ যদি না করেন, আচ্ছা বলুন তো, এতে আল্লাহর কোনো ক্ষতি হয় বলে মনে হয়? হয় না তো, হয় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরাতে একদম শুরুতেই একটা কথা বলছেন, অতীন, ঠিক ডুমুরের মতো দেখতে। পয়সা গোনা বন্ধ করে দেন, যে যখন যেমন ভাবে আছেন বসার চেষ্টা করুন। আমি কিছু কথা বলবো যাতে ব্যাঘাত না ঘটে, সেই দিকটা লক্ষ্য রাখেন। যদি বুঝতে পারি যে ব্যাঘাত ঘটছে, তাহলে আস্তে আস্তে করে এমন কথা বলে দিব যে আপনারা এমনিতেই পালাবেন, আমাকে আর বলতে হবে না যে আপনারা বসুন। আবার এমন কথা হয়তো বলবো যে আপনি চলে যেতে পারবেন না, ২-৩-৪ ঘন্টা বসে যাবেন। গত পরশুদিন, তার আগের দিন এক জায়গাতে বক্তব্য দিলাম প্রায় ৩.৫-৪ ঘন্টা, তো মানুষ যায়নি। আবার দুদিন আগে এক জায়গায় বক্তব্য দিলাম ১ ঘন্টা, মানুষ সব পালিয়ে গেছে। মানে ওটা আমার উপরে ডিপেন্ড করবে, আল্লাহর চাওয়া সেটা আলাদা বিষয়, কিন্তু অনেকটা আমার উপরেও নির্ভর করবে। ওই জন্য বলছে আপনি ডিস্টার্ব করিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অতীন,
ঠিক ডুমুরের মতো দেখতে একটা ফল। এই ফলটার আমি আল্লাহ কসম করে বলছি, ওয়াজাইতুন, জয়তুন একটা ফল, যেটা আপনার জলপাই যেটাকে বলছে আমাদের এখানে জাইতুন, যার তেলের অনেক উপকারিতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজাইতুন, আমি জাইতুনের কসম করে বলছি, ওয়াতুরি সিনিন, তুর এবং সিনাই পর্বত কসম করে বলছি, ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরী অর্থাৎ মক্কার কসম করে বলছি। আচ্ছা, এতগুলো কসম খেলেন। এক, ডুমুরের মতো দেখতে একটা ফল। দুই, জাইতুন। তিন, তুর ও সিনাই পর্বত। চারটে হলো। আর একটা হচ্ছে ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আচ্ছা, এখনো পর্যন্ত আল্লাহ কেন কসম খাচ্ছেন? আচ্ছা, এটা কি বলেছেন? বলেননি, বলেননি। আচ্ছা, মানুষ কসম কখন খায়? কখন খায়? আমি এখন জলসা শুনে বাড়ি গেলাম, আমার স্ত্রীকে দরজায় আওয়াজ করলাম, রাত 2টা বাজে। এখন আমার স্ত্রী দরজা খুলে দিলেন। আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করছে, সত্যি কথা বলেন তো আপনি কোথায় ছিলেন? আমি তখন বললাম যে আমি ছোটপুর জুম্মা মসজিদের উন্নতি গল্পে জলসা, প্রধান বক্তা মমতাজুল ইসলাম সাহেব ছিলেন, দ্বিতীয় বক্তা ছিলেন আব্দুল ওয়াহাব সাহেব, ওনাদের বক্তব্য শুনতে গিয়েছিলাম। আপনার স্ত্রী তখন বলছে, না, আপনাকে দেখে আমার সন্দেহ হচ্ছে, আপনি জলসা শুনতে যাননি, আপনি অন্য কোথাও আড্ডা দিচ্ছিলেন। তখন আপনি কি করবেন? আল্লাহর কসম, আমার নানির কসম, আমার বেটার কসম, আমার মায়ের কসম, আমি জলসা শোনা ছাড়া অন্য কোথাও যাইনি। মাঝখানে একটা কথা বলে রাখছি, প্রয়োজনে কসম যদি খেতে হয় আল্লাহর নামেই খেতে হবে, আর কারো নামে কসম করা চলবে না। মায়ের নামে, বাপের নামে, মসজিদের নামে, মাটিতে দাঁড়িয়ে বলছি, বেটার মাথায় হাত দিয়ে বলছি, আমার নানির কসম, খালার কসম, ফুপুর কসম, কোনো কসম চলবে না। চোখে হাত দিয়ে বলছি, মাথায় হাত দিয়ে বলছি, সব শিরক, একদম চলবে না। কসম যদি করতেই হয় আল্লাহর নামে করতে হবে। তা যে কথা বলছি, আপনার স্ত্রীকে এখন রাত 2টার সময় আপনি কসম কেন খেলেন? আপনি এই কারণে কসম খেলেন যে আপনি যে জলসা শুনতে এসেছিলেন, এই কথাটা বেশি শক্তিশালী এবং বেশি ভাবে প্রমাণ করার জন্য আপনার স্ত্রীকে খুব ইম্পর্টেন্ট। যদি ও রেগে যায় তাহলে রাতে আমার ঘুম হারাম করে দিবে, তাহলে ও খুব ইম্পর্টেন্ট। এই জন্য ওকে বিশ্বাস জাগাবার জন্যে, ওর কাছে 100% সিওরিটির জন্যে আপনি এতগুলো কসম করলেন, তাই তো? তাহলে এবার বলুন, আপনি নামাজ না পড়লে, রোজা না রাখলে, হজ না করলে, জাকাত না দিলেও আল্লাহর কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন এমন মারাত্মক কথা বলার জন্যে এই 5টা জিনিসের পর পর কসম করে বলছেন? আমি এতগুলো জিনিসের কসম করে বলছি, কসমের উত্তর নেই, কোনো জবাব নেই। কসমের জবাব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। এই কথাটা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো জিনিসের কসম খাচ্ছেন। কথা কি? লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীর, নিশ্চয়ই আমি মানুষকে উন্নতভাবে সৃষ্টি করেছি, উন্নত কাঠামোতে, এর বুদ্ধি দিয়ে, একে সৌন্দর্য করে, এর আকল সুরাত দিয়ে পৃথিবীর সমস্ত সৃষ্টির থেকেও একে আমি শ্রেষ্ঠ করেছি। কাকে শ্রেষ্ঠ করা হয়েছে? মানুষকে। আল্লাহ কজন? একটু বলুন না। একজন। যদি বলছেন বাচ্চা ছেলের মতো প্রশ্ন, না, আমি আপনাকে কথা বলাতে চাইছি এই কারণে যে আপনি অমনোযোগী হয়ে গেছেন কিনা। আল্লাহ একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাই তো? আচ্ছা, ওনার কাছেই কোরআন এসেছেন মারফত আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজনের মাঝখানে কোরআন অবতীর্ণের জন্য কোন ফেরেশতা ভূমিকা পালন করেছেন? জিবরিল আমিন। তাহলে সব একক, এখানে দ্বিতীয় কোনো পক্ষ নেই, আছে? নেই।
এবার আপনাকে একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে এত গুরুত্ব দিলেন, কাকে এত ইম্পর্টেন্ট মনে করলেন, সামান্য একটা কথা, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। কোরআন একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনাই, জিবরিল একজনাই, আল্লাহ একজনাই। আচ্ছা, আল্লাহর কথা কখনো দুই নম্বরই হওয়ার চান্স আছে? নেই। এই দেখুন, আপনাকে এবার একটা মজার কথা বলি, তাহলে মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করা হয়েছে কি হয়নি সমস্ত দিক দিয়ে? এই দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অতীব দুর্বল করে। তাহলে এখানে বললেন সুন্দর করে তৈরি করা হয়েছে, তাই তো? অপর আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, নিশ্চয়ই মানুষকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। এখানে এক রকমের, ওখানে আরেক রকমের, তাই তো? চলুন আরেকটু রকমের দিকে দেখা যাক। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনাম বাল হুম আযাল আউলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ খারাপ শুয়োর কুকুরের থেকেও নিকৃষ্ট। একজনাই আল্লাহ কথা বলছেন কোরআনে, অন্য কেউ কথা বলছেন? বলছেন না। এই দেখুন, আলেমরা বসে আছেন, এখানে আল্লাহ তাআলা বলছেন মানুষ তো সৃষ্টি করেছে উন্নত করে। আর এক জায়গাতে বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করে পাঠানো হয়েছে। আর এক জায়গাতে বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল আউলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তিন রকম কথা হলো না? কথা হলো কি না? এবার আপনাকে একটু 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 করে বোঝাতে থাকি আমি, আপনি বুঝতে থাকুন। প্রথমে বলি যে ওই দিকের প্রথম থেকে ধরি, যে খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করে পাঠানো হয়েছে। হয়েছে কি হয়নি? কোন দিকে দুর্বল? এই দেখুন, আপনাকে একটা জিনিস দেখায়। আচ্ছা, এখানে কেউ প্লেন চেপেছেন? প্লেন আপনি চেপেছেন? আলহামদুলিল্লাহ, প্লেন চেপেছেন। আমিও অনেকবার চেপেছি, প্রায় 50 বারের কাছাকাছি। তা আমার একটা প্লেন চাপার একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাটা হচ্ছে এই, যখন আপনি ফ্লাইটে উঠে যাবেন, উঠে যাবার পরে যখন ফ্লাইটটা আসমানের দিকে উড়বে, তার আগে সেবিকা যারা থাকে ছোট্ট একটা মাইক্রোফোন নিয়ে বলে দেয় যে যাত্রী সাধারণদের উদ্দেশ্যে, ইংলিশে বলে বা বাংলাতে বলে না, হিন্দিতে বলে, জি, যে যাত্রী সাধারণদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা দয়া করে সিট বেল্টটা বেঁধে নেবেন। প্লেনটা যখন এইভাবে উঠবে তখন কেউ উঠে দাঁড়াবেন না, যখন একেবারে এইভাবে চলবে তখন আপনি উঠে দাঁড়াতে পারবেন। আর আপনার সিটের সামনে প্যারাসুট রাখা আছে, যদি প্লেনটা কোনো রকমের দুর্ঘটনার কবলে পড়ে যায় তাহলে আপনি এই প্যারাসুটটা এইভাবে লাগিয়ে এইভাবে ঝাঁপ দেবেন, সব বলে দেয়। এবং মাঝখানে টিভি স্ক্রিনে দেখিয়ে দেওয়া হয়। তারপরে একটা কথা বলা হয় যে আমরা এখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে আমাদের ফ্লাইটটা ছেড়ে আমরা মুম্বাই অমুক বিমানবন্দরের উদ্দেশ্যে 1,000 কিলোমিটার উপর দিয়ে পাড়ি দেব। ভগবান ঈশ্বর গড সবাইকে ভালো রাখো, শুভযাত্রা, শুভকামনা বলে রেখে দেয়। কন্ট্রোল রুম থেকে ফোন আসে পাইলটের কাছে, হ্যালো, এত নাম্বার ফ্লাইট আপনি ছেড়ে দেন, আপনার ইঞ্জিনে কোনো ত্রুটি নেই, কোনো রকমের ত্রুটি নেই, আপনার ইঞ্জিন একদম ওকে, ডবল ইঞ্জিন দুটোই একেবারে ওকে, পাইলট একদম সুস্থ, যে ভিতরে কর্মচারীরা তারা একেবারে সুস্থ। প্লেন হাজারো কোটি টাকা দাম, দমদম নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে প্লেনটা এইভাবে উঠে চলতে শুরু করেছে। 10 মিনিট পর কন্ট্রোল রুম আর প্লেনের পাইলটের ভিতরে যে কথোপকথন চলে, এই কথোপকথন বিচ্ছিন্ন হয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল যে 10 মিনিট পরে প্লেনটা ঠিক মালদা জেলার উপর দিয়ে অতিক্রম করার সময় কোন এক ফাঁকা মাঠে পড়ে গেছে। অসংখ্য মানুষ, 200-300 জন যাত্রী সহ একজন যাত্রী আর বেঁচে নেই। আচ্ছা বলুন তো, এইরকম প্লেন পড়ে যাবার ঘটনা পেপার পত্র পত্রিকায় দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। এবার বলুন, দমদম কন্ট্রোল রুম যদি জানতে পারত 10 মিনিট পরে প্লেনটা
ফাঁকা আসমান থেকে পড়ে 300 জন যাত্রী সহ 1000 কোটি টাকার প্লেনটা বরবাদ হয়ে যাবে, 300 জন নিরীহ যাত্রীর প্রাণ চলে যাবে, 2 জন পাইলটের প্রাণ চলে যাবে, আবার এতজন সেবিকার প্রাণ চলে যাবে, কোম্পানির 1000 কোটি টাকা লস হয়ে যাবে। আচ্ছা বলুন তো, কন্ট্রোল রুম যদি এই খবর যদি আগে থেকে জানতে পারত, তাহলে এই প্লেনটা কি আসমানের উপরে তুলতো কি তুলতো না? তুলতো না। আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, তোমাদেরকে এত দুর্বল করে দিয়েছে, পৃথিবীতে 1000 মেশিন আবিষ্কার করার পরেও 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কি ঘটবে এটা তোমার বলার ক্ষমতা নেই, পৃথিবীর কোনো মেশিনে ধরার ক্ষমতা নেই। তুমি দুর্বল। দুর্বল নয়? দুর্বল। আরো মানুষ কত দুর্বল আপনাকে দেখায়। আচ্ছা কসাইখানাতে দেখেছেন যে গরু জবাই হয়? দেখেছেন তো? দেখেছেন। অনেক সময় কসাইকে বলবেন যে গরুর ওই কলিজাটা আমাকে দেন, তো কসাই বাবু কি বলেন না, কসাই বাবু বলেন যে দিল অর্থাৎ কলিজাটা কানা হয়ে গেছে, পোকা লেগে গেছে, বলে না? কুরবানিতে গরু যাওয়ার সময় অনেক সময় দিল কলিজা পোকা লাগে না? লাগে। আচ্ছা বলুন তো, গরুর মালিক ওকে বিক্রি করে দিয়েছে বলে কসাইখানাতে জবাই করার পরে ওকে তারপরে প্রমাণ হলো যে ওর কলিজাটা খারাপ, তাই তো? ও বিক্রি করার 1 মাস আগে পর্যন্ত ওই গরুটাই দিয়ে নাঙল চালিয়েছে, চালায়নি? ওই গরুটাই দিয়ে গরুর গাড়িতে ধান বহেছে, ওই গরুটা দিয়ে দুধ দহন করেছে, ওই গরুটা দিয়েই সে তার প্রয়োজন মিটিয়েছে। কসাইখানাতে জবাই করার পরে প্রয়োজন হলো, দেখা গেল ওর ভিতরের কলিজাটাই খারাপ, তাই তো? তাহলে এতদিন ধরা গেল না? গেল? গেল না। তাহলে একটা ভিতরের কলিজা খারাপ জবাই করার পরে প্রয়োজনে জানা গেল। একটা মানুষ কিডনিতে একটা সামান্য একটুখানি একটা পাথর হয়েছে, যন্ত্রণায় থাকতে পারে না, এখান থেকে ভেলোরে চলে যায়, ওখান থেকে গিয়ে মাইক্রো সার্জারি করে আবার বাড়িতে আসে, আবার 3 মাস পরে আবার চেক আপে যায়, যায় কি যায় না? যায়। অথচ ভিতরের একটা মারাত্মক পার্টস কলিজা খারাপ, কোন ল্যাবরেটরিতে চেক করার প্রয়োজন হয়? হয় বলুন? হয় না। কোন ল্যাবরেটরিতে প্রয়োজন নেই চেক করার। আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, তোমাকে আমি তৈরি করেছি উন্নত মানের করে, কিন্তু তুমি বড় দুর্বল, খুব দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন উলাইকা কাল আনাম, মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। কি বললাম বুঝলেন না? এবার আপনাকে চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ এটা বোঝাবো কেমন করে? আপনাকে একটা কথা বলি। আচ্ছা কাজী নজরুলের নিশ্চয় কবিতা পড়েছেন স্কুলে। একটা কথা আছে, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক তোমার বাকি। পড়েছেন? দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক তোমার বাকি। এটা আমি আপনি প্রায় পড়ি স্কুলের সিলেবাসে। আচ্ছা আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারি কেটে যেটা বাঁচে আর কি, কাঁচা তরকারি কেটে যেটা রাখে, ওটা আপনার ভাষাতে কি বলে? ছাঁট, বাছুর। আরে তরকারি আনাজ পাটি বেগুন কলা মূলো রান্না করার জন্য মেয়েরা কেটে যেটা রাখে ওটা কি বলে? পাত্রটা আমাদের ওদিকে চুপড়ি বলে, আমাদের ভাষাতে গামলা। আচ্ছা গামলা, ওই গামলাতে রাখছে। তা আপনি কুরবানির জন্য 2টো ছাগল কিনেছেন, তা বারবার ছাগলটা এসে ওই গামলাতে মুখ লাগাচ্ছে বারবার। আচ্ছা আপনার স্ত্রী ছাগলটাকে 2 বারই মেরে দিয়ে বলে তাক শালা তুই ছাগল না অছাগল রে, এটা বলে? বলুন তো বলে? বলে না। আব্দুল ওয়াহাব সাহেব বন্ধু মানুষ এখানে বসে আছে, বারবার খোঁচা মারছি। ও এক পর্যায়ে কি বলবে? শালা মানুষ না অমানুষ রে, এটা বলবে কি বলবে না? বলবে তো। তার মানে ছাগল অছাগল এই অ শব্দটা মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোন প্রাণীর জন্য প্রযোজ্য নয়। আমরা গরুকে জীবনে বলি, নাঙল চষতে গরু যখন হাঁটতে চায় না মারি আর বলি এই শালার গরু, ভালো করে গরু হ, এরকম বলি না। অথচ একটা ছাত্র যখন স্কুলে পড়াশোনা করতে পারে না, বারবার যখন প্রতিদিন পড়া দিচ্ছে, প্রতিদিন পড়া নষ্ট হচ্ছে, পারছে না, মাস্টার তখন কি বলে? মানুষ না অমানুষ রে। তার মানে বুঝে নিতে হবে মানুষ সব সময়তে মানুষ থাকে না।
কি বললাম বুঝলেন? মানুষ তার কৃতকর্মের ফলে কখনো কখনো অমানুষ হয়ে যায়। এক। দুই নম্বর, আপনাকে আর একটা কথা শিখিয়ে দিয়ে যাচ্ছি, মন দিয়ে শুনে রেখে দেন। আচ্ছা, মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে কটা জিনিস নিয়ে আসে পৃথিবীতে, কটা জিনিস শিখে আসে, এটা জানা আছে? জানা নেই। ও শিখে আসে কি? এরকম করে কানতে হয়, আর কিচ্ছু জানে না, আর কিচ্ছু জানে না। ওর মাকে বলতে পারে মা দুধ দাও? বলতে পারে? বলতে পারে না। মা আমার পায়খানা লেগেছে, এটা বলতে পারে? বলতে পারে না। কি শিখে আসে? ও শুধু শিখে আছে এইটা ট্যাঁ 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 করে কাঁদছে, আর কিচ্ছু শিখতে হয় না, কিছুই শিখে আসে না। ওকে সব শেখাতে হয়। ওর মা ওকে বলে, কি বলে? এই বাথরুমে যখন যাবি বার হবি, পা ধুয়ে বার হবি। যখন বাথরুমে যাবি পাছাটা ভালো করে ধুয়ে আসবি, যেন লেগে না থাকে। আর ভাত খাবি যখন চিবিয়ে খাবি, না তো হজম কম হবে। এই স্কুলে যেতে হবে। এই তোর বাপের বড় ভাই সম্পর্কে তোর কি হয়, এটা স্কুল থেকে শিখে আসতে হবে। আচ্ছা বলুন তো, এগুলো আমরা শিক্ষার মাধ্যমে, মায়ের কাছে হোক বাপের কাছে হোক স্কুলের মাধ্যমে হোক, এগুলো আমরা শিখি কি শিখি না? শিখি। তাহলে মানুষের শিখতে হয়। একটা হাঁসের বাচ্চা জন্ম হলো, এই হাঁসের বাচ্চাটি প্রথমে সাঁতার কাটার জন্য কোনো সুইমিং পুলে ভর্তি হয় নাকি? যে 10 দিন সুইমিং পুলে ভর্তি হয়ে আগে সাঁতারটা শিখে নি, তারপরে বড় পুকুরে গিয়ে ঝাঁপ দেবো, এরকম কোনো ব্যাপার থাকে? থাকে না, থাকে না। তার মানে ও জন্ম থেকেই হাঁস, আর এ জন্ম থেকে মানুষ হয়। একে মানুষ হতে গেলে কিছু শিখতে হয়। কি বললাম বুঝলেন না? মানুষ হতে গেলে কি হয়? কিছু অর্জন করতে হয়। আপনাকে আর একটা কথা বলে দিই, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? যে খলাকাল ইনসান ফি আহসানি তাকবীম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। দুটো জিনিস বোঝানো হয়ে গেল, দুর্বল আর চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। আর 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয়ই তোমাকে আমি অতীব ভালোবেসে সুন্দর আবয়বে, সুন্দর পরিকাঠামো দিয়ে, বিবেক বুদ্ধি, তোমার বিবেচনা, তোমার মস্তিষ্ক, তোমার মানে ব্রেন, তোমার সফলতা, তোমার সমস্ত কিছু আমি উন্নত মানের করে তৈরি করেছি। করেছে কি করেনি? আল্লাহ আমাদেরকে ভালোবেসে বানিয়েছেন না বানাননি? বানিয়েছেন। যদি বলছেন কেমন করে বুঝবো, এই দেখুন আপনাকে আমি বোঝাই। আপনি যদি বুঝতে না পারেন, আপনাকে বোঝাই আল্লাহ আমাদের কত আদর করে বানিয়েছেন।